বাবা হচ্ছেন একটা জাহাজের মতন। আমাদের যার যা বোঝা আছে তা বাবার উপর চাপিয়ে দিতে পারলে নিশ্চিন্ত হয়ে যাই। আর বাবা আমাদের সকল চিন্তা একার মাথায় নিয়ে দিন রাত একাকার করে দেন। বাবা হয়তো মুখ ফুটে বলেন না ভালোবাসি, হয়তো চোখ ফুলিয়ে কান্নাও করেন না। বাবারা চায়ের দোকানে শেষটুকু চায়ের সাথে সকল কষ্ট, দুঃখ, যন্ত্রণা ফেলে দিয়ে ঘরে চলে আসেন আমাদের কাছে। বাবাকে নিয়ে আমাদের হাজারটা অভিযোগ, কিন্তু আমরা আমাদের সকল চাপ, ভার বাবার উপর অনায়াসে চাপিয়ে দিতে পারি। আর বাবা তা সয়ে যান নীরবে, নিভৃতে। মুখ ফুটে একটা বারও বলেন না যে তার কষ্ট হচ্ছে। বাবাদের আসলে কষ্ট হয় না, বাবারা সর্বংসহা। বাবাকে একটা কিছু চেয়ে বসি, আমাদের মনে হয় বাবা এড়িয়ে যাচ্ছেন, বাবা শোনেননি। কিন্তু বাবা আসলে ভয় পান। বাবা না দিতে পারার যন্ত্রণা ডুকরে ডুকরে কাঁদেন। বাবা হয়তো কখনো মুখের উপর আমাদের না করে দিতে পারেন না, বলে দেন পারবো না। কিন্তু এতটা কষ্টের পাথর বুকে চাপা দিয়ে এক জ্বলন্ত আগ্নেয়গিরির উপর দাঁড়িয়ে যে বাবাকে বলতে হয় তা শুধু বাবাই জানেন। পারবো না বলে দিয়ে বুকের মধ্যে এক অব্যক্ত বেদনা, বুকের মধ্যে এক অজানা কষ্ট নিয়ে অস্থির সময় কাটান বাবা। কারণ বাবা জানেন যে তাকে তো পারতেই হবে। আসলে আমাদের মুখে এক টুকরো হাসি ফোটানোর জন্যই বাবার সবটুকু চেষ্টা। নিজের সকল ইচ্ছা, ভালোবাসা, আবেগ জলাঞ্জলি দিয়ে শুধুমাত্র আমাদের ইচ্ছা পূরণের জন্য নিজেকে সঁপে দেন বাবা। বাবারা আমাদের অভাবের বেদনাটা বুঝতে দেন না, কখনোই বুঝতে দেন না যে তার পকেটটা খালি। এটাও বুঝতে দেন না যে আমরা চিপস কিংবা চকলেটের আবদার করেছি, এটা আমাদের বিলাসিতা। বাবা হয়তো দাঁতে পোকা হবে কিংবা পেট খারাপ হবে বলে পার করে দেন, কিন্তু মনে প্রাণে বাবা চান যে অন্তত একটা চিপস হাতে তিনি বাড়ি ফেরেন। তিনি নিজের সবটুকু বিলিয়ে দিয়ে হলেও চান একটা চকলেট পেয়ে আমাদের মুখে ভুবন ভোলানো হাসি ফুটে উঠুক। যেই হাসিটুকু পুঁজি করে বাবারা বেঁচে থাকেন। কোনো উৎসবের সময় বাবা আমাদের কেনাকাটায় কম পড়বে বলে নিজে কিছুই নিতে চান না, বলে দেন আমার তো আছে। আসলে বাবার সত্যিই আছে। বাবার আছে আমাদেরকে দিয়ে এক অনন্য তৃপ্তির সুখ। ঠোঁটের কোণে এক চিলতে হাসি, এক অসামান্য প্রাপ্তি বাবার। আমাদের অসুখ হলে মায়েরা হাউমাউ করে কাঁদেন, কেঁদে পৃথিবী কাঁপিয়ে দেন। কিন্তু বাবা কাঁদেন না, বাবা বুকের উপর পাথর চাপিয়ে লড়াই করেন। বাবার চোখে কান্না দেখি না বলে আমরা হয়তো আফসোস করি, কিন্তু বাবার হৃদয়ের রক্তক্ষরণটা আমরা দেখি না। বাবারা সেটা আমাদেরকে দেখতে দেন না। বাবা হচ্ছেন আমাদের মাথার উপরে ইস্পাত কঠিন এক ছাদের মতন। আমাদের গায়ে একটা কাঁটার আঘাত লাগার আগে বাবার বুকে শত গুলি যাবে, তবুও বাবা আমাদের অক্ষত থাকার জন্য কতটা নির্ভীক আমাদের বাবা। যতদিন আছেন ততদিন আমরা হয়তো টেরই পাই না যে বাবা আমাদেরকে আগলে রেখেছেন। বাবা আমাদেরকে বুকে আগলে রেখে কত দুঃখ, বেদনা, কত ছুরি চাকুর আঘাত সহ্য করেছেন বুঝি না। হারিয়ে গেলে বুঝি যে কি ছিল আমাদের।